তোমরা আমার হারানো শহরে প্রবেশ করেছো, মূর্খ মানুষের দল। এই সোনা তোমাদের কবর তৈরি করবে। বহু বছর ধরে মানুষ একটা গল্পের পেছনে ছুটছে, হারানো শহর জারকানের গল্প, যেখানে মাটির নিচে সোনা ঘুমিয়ে আছে। আমি কবির, সাধারণ এক মুসাফির, কিন্তু আজ আমার কাছে এমন কিছু আছে যা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজাও চায়। আমার গুপ্তচররা খবর দিয়েছে মানচিত্রটা এখন ওই মুসাফির কবিরের কাছে আছে। যাও, ওকে জ্যান্ত ধরে আনো আমার সামনে। জারকানের মানচিত্র শুধু একটা কাগজের টুকরো নয়, ওটা ক্ষমতার চাবিকাঠি। যে ওটা পাবে সে পুরো দুনিয়া শাসন করবে। এই মানচিত্রের ভাষা খুব অদ্ভুত। এতে এমন সব বিপদ আর ফাঁদের কথা লেখা আছে যা কেউ কল্পনাও করতে পারবে না। আমি জয়া। তুমি একা ওই হারানো শহরে পৌঁছাতে পারবে না। তোমার এমন কাউকে দরকার যে ওই মরুভূমির প্রতিটি ধূলিকণা চেনে। আমি একা চলতেই পছন্দ করি। কোনো রাজকন্যার সাথে বিপদ ভাগ করে নেওয়ার শখ আমার নেই। আমাকে রাজকন্যা ভাবার ভুল করো না। আমি তোমার চেয়েও বেশি বিপজ্জনক। জয়া, তুমি যদি সত্যি বিপজ্জনক হও তবে এখন সেটা প্রমাণ করো। জয়া একটুও ভয় পেল না। সে বিদ্যুতের বেগে একজন সৈন্যকে মাটিতে ফেলে দিল। আমি বুঝলাম এই মেয়ে সাধারণ কেউ নয়। সরাইখানার পেছনের দরজা দিয়ে চলো, ঘোড়াগুলো ওখানেই আছে, জলদি করো। জয়া, ওরা সংখ্যায় অনেক বেশি। ওরা আমাদের ছাড়বে না জয়া। আমাদের এমন কোথাও লুকাতে হবে যেখানে মালিকের সৈন্যগণ পৌঁছানোর সাহস না পায়। সামনেই আছে মৃত উপত্যকা। ওখানে কেউ যায় না, কারণ ওখানে যে যায় সে আর কখনো ফিরে আসে না। এই বিশাল কালো পাথরের পাহাড়গুলোই মৃত উপত্যকা। মনে হচ্ছে যেন আমাদের গিলে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখানে লেখা আছে এই পাহাড়ের ভেতরেই হারানো শহরের প্রথম দরজা লুকানো আছে। চলো ভেতরে যাই। দরজা তো পেয়ে গেছি, কিন্তু ভেতরের অন্ধকার বলছে এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ফাঁদ হতে পারে। সাবধান থেকো। দেয়ালে এই অদ্ভুত প্রাচীন লিপি আর ছবিগুলো দেখো। এগুলো হাজার বছর ধরে কেউ দেখেনি। ফিরে যাও মূর্খেরা। জারকানের সোনা শুধু তাদের জন্যই যারা নিজেদের প্রাণ বলিদান দিতে প্রস্তুত। আমরা এতদূর ফিরে যাওয়ার জন্য আসিনি। আপনি পথ দেখান, বাকিটা আমরা সামলে নেব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। তবে তাই হোক, মৃত্যুর দরজা তোমাদের জন্য খুলে দিলাম। এখন নিজেদের ভাগ্য নিজেরাই পরীক্ষা করো। দরজা খুলে গেছে জয়া। ওই সোনালী আলোয় ঘেরা সুড়ঙ্গের ভেতরেই আমাদের গন্তব্য। চলো এগোই। আমার মনে হচ্ছে আসল বিপদ তো সবে শুরু হলো। তলোয়ার হাতে রাখো কবির, যে কোনো কিছু হতে পারে। বসে পড়ো জয়া। দেয়াল থেকে তীর ধেয়ে আসছে। আমি বলেছিলাম মানচিত্রের বাইরেও এখানে অনেক বিপদ আছে। আমি ঠিক আছি, কিন্তু আমাদের জলদি এগোতে হবে। এই ফাঁদগুলো প্রমাণ করছে আমরা ঠিক রাস্তাতেই আছি। জারকানের হারানো শহর। আমরা আসছি। মালিকের দল আমাদের টিকিও ছুতে পারবে না। চলো জয়া। সুড়ঙ্গের ভেতরের বাতাস খুব ভারী। জয়া, সাবধানে পা ফেলো। এখানে প্রতিটা পাথরের নিচে মৃত্যু লুকিয়ে থাকতে পারে। ওই লাল পাথরটায় পা দিও না কবির। ওটা একটা প্রাচীন ফাঁদ। আমি এই রকম মেকানিজম আগে দেখেছি। তুমি ঠিক বলেছো জয়া। দেয়ালের ওই নীল আলো আর এই লাল পাথর কোনো ভয়ঙ্কর বিপদের সংকেত দিচ্ছে। স্বপ্ন নয় জয়া, কিন্তু এত সহজে এই সোনা কেউ নিয়ে যেতে পারবে না। এখানকার নীরবতা আমাকে ভয় দেখাচ্ছে। তোমরা আমার হারানো শহরে প্রবেশ করেছো, মূর্খ মানুষের দল। এই সোনা তোমাদের কবর তৈরি করবে। আমরা মরতে আসিনি শয়তান। তোর এই সোনার সাম্রাজ্য আজ আমরা ধ্বংস করে দেব কবির। তুই প্রস্তুত থাক। আমি প্রস্তুত জয়া। আজ এই জিনের রাজত্ব শেষ হবে। তুই পাথরটার দিকে নজর রাখ, আমি একে দেখছি। নিন, তোদের কাউকেই কষ্ট করতে হবে না। এই রত্ন আর সোনা সব আমার। তোরা আজ এখানেই মরবি। মালিক, তুই এখানে কিভাবে পৌঁছালি? এই সোনা তোর মতো শয়তানের জন্য নয়। তুই এখানে থেকে জীবিত ফিরবি না। আমার গুপ্তচররা সব জায়গায় আছে। এই দুজনকে টুকরো টুকরো করে দে, আর ওই সোনাগুলো বস্তায় ভর। আমার খাজাখানায় ডাকাতি করার সাহস কার হলো? আমি তোদের সবাইকে চিবিয়ে খাবো। আজ কেউ বাঁচবে না। জয়া, গুহা ভেঙে পড়ছে। মালিকের লোকগুলোকে এই জিন শেষ করে দিচ্ছে। তুই জলদি ওই লাল পাথরটা ভাঙ। না আমার সোনা, আমি তোকে ছাড়বো না। আমাকে বাঁচাও। কেউ আমাকে এখানে থেকে বের করো। তোদের লোভী, তোদের শেষ পরিণতি। আমি বলেছিলাম এই দুর্গ তোদের খাঁচা।
আমি ওকে আটকে রেখেছি। জয়া, তুই পুরো শক্তি দিয়ে পাথরটায় আঘাত কর, আমাদের হাতে সময় নেই। এই নে শয়তান, চিরকালের জন্য এই অভিশাপ থেকে মুক্তি। আমি তোর খেলা শেষ করে দিলাম। জিনের আর্তনাদ পুরো গুহায় প্রতিধ্বনিত হলো এবং চোখের পলকে সেই বিশাল শয়তান ছাই হয়ে বাতাসে মিশে গেল। আমরা পেরেছি জয়া, ওই শয়তানের রাজত্ব শেষ। এই পুরো হারানো শহর এখন অভিশাপ মুক্ত। চলো পালাই। এই সোনা আমাদের নয় কবির, এই অভিশপ্ত ধনসম্পদ এখানেই থাকা উচিত। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। জয়া ঠিক বলেছিল, আসল ধন সম্পদ সোনা নয়, বরং আমাদের স্বাধীনতা। গুহাটা আমাদের পেছনে ভেঙে পড়ছিল। আমরা আবার সেই খোলা আকাশের নিচে ফিরে এলাম, যেখানে কোনো অভিশাপ নেই, কোনো বন্দি দশা নেই, শুধু মুক্তি। গ্রামের প্রান্তে আমার মা কমলা প্রতিদিনের মতো আজও আমার জন্য অপেক্ষা করছিল। তার চোখ দুটো ক্লান্ত ছিল। আমি ঘোড়া থেকে নেমেই দৌড় দিলাম মায়ের দিকে। মা, আমি ফিরে এসেছি তোমার কাছে চিরকালের জন্য। মা আমাকে বুকে জড়িয়ে ধরল। সেই স্পর্শের কাছে দুনিয়ার সমস্ত সোনা আর হীরা একদম তুচ্ছ মনে হচ্ছিল। কবির দূর থেকে দাঁড়িয়ে হাসছিল। সেও বুঝতে পেরেছিল যে আপনজনের ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে নেই। সেই দিনের পর আমি আর কখনো সোনার স্বপ্ন দেখিনি। আমি মায়ের সাথে কাজ করতে লাগলাম সম্মানের সাথে। মরুভূমির বুক থেকে একটা অভিশাপ চিরতরে মুছে গেল এবং আমরা শিখলাম সত্যকার শক্তির মানে কি। আমাদের এই নতুন যাত্রা প্রমাণ করল যে নিজের উপর বিশ্বাস থাকলে সবচেয়ে বড় শয়তানকেও হারানো সম্ভব।